বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো দেখো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ক্লাস 4 ইংলিশ পার্ট 7, ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের যেটা দেওয়া হয়েছে। তো দেখো ফার্স্টে কী বলা হচ্ছে, পিক আউট অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে কোথায় অ্যাডভার্ব আছে সেটা তোমাকে কী করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো তোমরা এরকম ফুল লিখবে, লেখার পরে এরকম অ্যান্সার দেবে, অ্যান্সার দিয়ে সেখানে মানে তার পরের পাতাতে লিখবে উত্তরটা। তো এখানে কী দেওয়া আছে, হি ইজ অফেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজ করাতে প্রায় দেরি করে, ঠিক আছে। এখানে অ্যাডভার্ব কোনটা হয়ে যাবে, অফেন, ঠিক আছে। তোমরা এখানে অর্থাৎ এই এর নিচে অ্যান্সার বলে খাতায় তোমরা কী লিখবে, অফেন লিখবে, অর্থাৎ প্রায়। তারপর দেখো দ্য সান শি রান কুইকলি, ঠিক আছে, শি রান কুইকলি। তো এখানে কি হয়ে যাবে, এখানে তোমাদের অ্যাডভার্ব হয়ে যাবে কিন্তু কুইকলি, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাডভার্ব হয়ে যাবে কোনটা, কুইকলি। তারপর দেখো শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডভার্ব কী হয়ে যাবে, অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ হয়ে যাবে তোমাদের কিন্তু অ্যাডভার্ব। তারপর দেখো হি ওয়ার্কড লেজিলি, সে কি করে, সে তোমার হচ্ছে সে অলসভাবে হাঁটে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, লেজিলি হয়ে যাবে তোমাদের কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সুন্দর করে এটা লিখে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2তে কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি 2তে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিলস, অর্থাৎ এই টেবিলটা তোমাকে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে কী বলা হচ্ছে, এক বলা হচ্ছে মেসকিউলাইন জেন্ডার, এক হচ্ছে ফেমিনাইন, অর্থাৎ পুরুষ লিঙ্গ উভয় লিঙ্গ। তো দেখো এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে জায়গাগুলো খালি আছে সেইগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে। তো ধরে নাও এখানে কি দেওয়া আছে, ফেমিনাইন জেন্ডারে বি দেওয়া আছে। বি মানে কি, মেয়ে মৌমাছি, ঠিক আছে, বা স্ত্রী মৌমাছি। তো স্ত্রী মৌমাছির পুরুষ কি হবে, ড্রোন, DRONE, ড্রোন মানে হচ্ছে কি পুরুষ মৌমাছি। তারপর দেখো কি আছে, মেসকুলাইন জেন্ডারে হচ্ছে আঙ্কেল আছে, তাই না, আঙ্কেল আছে। তো আঙ্কেলের অপোজিট কি হয়ে যাবে, আন্ট হয়ে যাবে, AUNT, আন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফেমিনাইন জেন্ডারে দেওয়া আছে ডটার, ডটার মানে হচ্ছে মেয়ে বা কন্যা। তো এটাকে আমরা মেসকুলাইন জেন্ডারে কি লিখবো, সন লিখবো, ঠিক আছে, SON, সন মানে পুত্র বা ছেলে। তারপর দেখো মেসকুলাইন জেন্ডারে দেওয়া আছে কি ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই, ঠিক আছে। তো ফেমিনাইন জেন্ডারে কি হবে, সিস্টার, সিস্টার মানে বোন। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে, যেমনটা আমি লিখে দিয়েছি তোমরা ঠিক তেমনটা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3তে কী দেওয়া আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, যেমন ফ্রিডম মানে স্বাধীনতা, আর আনইভেন মানে অসমতল বা অমসৃণ। তো এই দুটোর থেকে তোমাদেরকে কী করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। তো দেখে নাও কীভাবে লিখবে বন্ধুরা। অ্যাক্টিভিটি 3 থেকে তোমরা কী লিখবে, দেখো ফ্রিডম থেকে লিখবে শি ভ্যালুজ দ্য ফ্রিডম টু মেক হার ওন ডিসিশন, ঠিক আছে, এটা তোমরা লিখবে, অর্থাৎ সে তার স্বাধীনতা অনুযায়ী ডিসিশন নিতে পারবে। তারপর দেখো আনইভেন, আনইভেন মানে কি অমসৃণ, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, দ্য ফ্লোর ফেল্ড আনইভেন আন্ডার হিজ ফিট, অর্থাৎ তার পায়ের নিচে যে মেঝেটা আছে সেটা কি অনুভব হলো, সেটা অমসৃণ বা অসমতল অনুভব হলো। এইবারে আমরা কিন্তু পরের কোশ্চেনগুলোতে একবার যাব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে কি দেওয়া আছে বন্ধুরা, দেখো অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে রাইট 5 সেন্টেন্সেস অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা সম্পর্কে 5টি বাক্য লেখো। তো তোমরা উত্তরটা একবার দেখে নাও, অ্যাক্টিভিটি 4, ঠিক আছে। তো উত্তরগুলো কী হবে দেখে নাও। একে হবে কি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার 3খানা রং আছে। তারপরে কি বলা হচ্ছে 3-এ, দ্য কালার্স অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আর স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, ঠিক আছে। অর্থাৎ আমাদের জাতীয় পতাকার 3খানা রং হচ্ছে কি, একটা হচ্ছে স্যাফরন, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে গ্রিন, অর্থাৎ সবুজ, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে কি হবে, দ্য ব্লু হোয়েল
বা উইল ইন দ্য মিডিল রিপ্রেজেন্ট ধর্মচক্র অফ কিং অশোক, অর্থাৎ মাঝখানের যে চক্রটা আছে নীল চক্র, সেই চক্রটা কি রিপ্রেজেন্ট করে? ধর্মচক্র, অর্থাৎ রাজা অশোকের ধর্মচক্র। তারপরে দেখো 5-এ কি লেখা আছে? উই আর প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা আমাদের জাতীয় পতাকার জন্য গর্বিত। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 ক্লাস 4 ইংলিশ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।